মাত্র ৩,০০০ টাকায় মিলছে আস্ত একটি নৌকা। বর্ষার এই মৌসুমে চারিদিকে থই থই পানির মাঝে যখন যাতায়াতের সব রাস্তা বন্ধ, তখনই কদর বেড়েছে ঐতিহ্যবাহী এক হাটের। প্রায় ২০০ বছরের প্রাচীন ইতিহাস বুকে নিয়ে আজও টিকে আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া নৌকার হাট। প্রতি বৃহস্পতিবার বসা এই ব্যতিক্রমী হাটে কানায় কানায় সাজানো থাকে সারি সারি নৌকা ও কোষা। তবে ২ শতাব্দীর এই গৌরবময় ইতিহাসে এখন লেগেছে মন্দার হাওয়া। সময়ের বিবর্তনে বর্ষায় কদর বাড়লেও অন্য সময় কেন কমেছে এই নৌকার বিক্রি, তা নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল হতেই কায়েতপাড়ার হাটের চিত্র বদলে যায়। পাইকারি ও খুচরা দুইভাবেই এখানে দেদারসে বিক্রি চলে বিভিন্ন আকারের নৌকা, কোষা আর বৈঠার। বর্ষাকালে যাদের বাড়ির রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় কিংবা যারা মাছ চাষি ও খামারি, তারা নিজেদের প্রয়োজনে ভিড় জমান এই হাটে। মাত্র ৩,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে এখানে মানসম্মত নৌকা পাওয়া যায়। স্থানীয় দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি এই কাঠে গড়া নৌকাগুলো শুধু রূপগঞ্জেই নয়, বরং ক্রেতাদের মন জয় করে দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হয়। আমি এই কায়েতপাড়া বাজারের ইজারাদা। এই বাজারটার মধ্যে নৌকা, কোষা, বৈঠা বিভিন্ন খুচরা এবং পাইকারি বিক্রি করা হয়। এটা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে এই বাজার থেকে কোষা ক্রয় করে। বাজারে কাঠ আনি, বর্ষা হয়, আপনার মনে করেন ৫০০-৬০০ টাকা কিবি কিনে আনি। একটা কোষা আপনার বিক্রি করি ৫,০০০, ৬,০০০ এরকম টাকা আমরা বিক্রি করি আর কি। আশা নাই আর কাজ করার, কারণ যেভাবে চারিদিকে বরফ হয়ে যেতেছে, কারণ আর কোষা নাও লাগবে মানুষের। হাটে আসছি নৌকাকে কোষা কেনার জন্য। এটা দীর্ঘ পাকিস্তান আমলের থেকে হাট। এই জায়গায় নতুন নতুন কোষা দিনান্তরে বানায় এবং বানাই নেওয়া যায় এবং প্রতিদিন বানানো থাকে, আমরা এটা কিনে নিতে পারি। একটা কোষা কিনতে গেলে ম্যাক্সিমাম ৬ থেকে ৭,০০০ টাকাও লাগে, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা দামেরও আছে। কোষা কিনতে আসছি গরু ছাগলের ঘাস কাটুন, মানে দেখতে আসছি হাট বেড়া দাম কেমন, হেরা কোনটা দামে খাটে হিটি নিম আর কি। আশেপাশের জেলা থেকেও ক্রেতারা ছুটে আসেন তাদের পছন্দসই ভালো মানের নৌকা কিনতে। তবে ঐতিহ্যবাহী হাটের ইজারাদার ও বিক্রেতারা জানাচ্ছেন এক করুণ বাস্তবতার কথা। একদিকে কাঠের দাম ও কাঁচামালের আকাশচুম্বী দাম বৃদ্ধি, অন্যদিকে একের পর এক খাল বিল ভরাট হয়ে যাওয়া এবং সড়ক ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের ফলে নৌকার আদি ব্যবহার অনেকটাই কমে গেছে। ফলে দিনরাত খাটুনি করে নৌকা তৈরি করলেও আগের মতো আর ক্রেতা মিলছে না, যার কারণে ধুকে ধুকে চলছে কারিগরদের জীবন ও জীবিকা। অনেক মানুষ এই নৌকা বানায় এবং নৌকাগুলো দূর দূরান্ত থেকে মানুষ কিনতে আসে। বাট বাস্তবতা আমাদের আসলে মানতে হবে, দিন দিন আমাদের যে খালগুলো ছিল, নদীগুলো ছিল, সেগুলো সংকীর্ণ হয়ে এসছে। অনেক খালগুলো ভরাট হয়ে গেছে। মানুষের পেশাও দিন দিন চেঞ্জ হচ্ছে। তো এই সমস্ত পেশাগুলোতে মানুষকে এখন রাখতে হবে, যে পেশাগুলোতে মানুষের ইনকাম বাড়বে, জীবনযাত্রার মানের পরিবর্তন হবে। সময়ের সাথে তাল মিলিয়ে যারা এই পেশার সাথে সম্পর্কিত ছিলেন, তারা অন্য পেশায় যদি ট্রান্সফার হতে চান, আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ নৌকার যদি উপযোগিতা না থাকে, উনি নৌকা বানিয়ে কোথাও বিক্রি করতে পারবেন না। রূপগঞ্জের কায়েতপাড়ার এই নৌকার হাট আমাদের ২০০ বছরের এক জীবন্ত ঐতিহ্য। তবে নদী খাল সংকুচিত হওয়ায় এবং নৌকার চাহিদা কমতে থাকায় কারিগরদের বিকল্প ও অধিক আয় সক্ষম পেশায় যুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। তবে ইতিহাস প্রেমীদের মতে কায়েতপাড়ার এই নৌকার হাট টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সময় মতো নৌপথ ও জলাশয় সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না নিলে হয়তো অচিরেই সময়ের স্রোতে হারিয়ে যাবে ২ শতাব্দীর এই অনন্য লোক ঐতিহ্য। বাংলা টিভি নিউজ ডেস্ক।